প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল 10টায় মন্ত্রিসভার বৈঠক বসে সচিবালয়ে। প্রায় 2 ঘণ্টার বৈঠকে দেশের আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় আগামী 18 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত ঈদ উল ফিতরের ছুটির সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ। 17 মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে এই ঈদে 1 সপ্তাহ ছুটি পাবেন কর্মজীবী মানুষ। অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 17, 18, 19, 20, 21, 22, 23 একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে। আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, আসন্ন 12 মার্চ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে তো চূড়ান্ত হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলাপ করব। মন্ত্রিপরিষদ সভা শেষে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত বিশেষ কমিটির সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো পরিচালনার জন্য গঠিত কমিটির বিশেষ সভায় সভাপতিত্ব করেন সরকার প্রধান। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।